স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের বিষয়, কেন শেয়ার বাজার দাঁড়াতে পারছে না। ভালো নেই পুঁজিবাজার, ঘুরে দাঁড়াবার কোনো লক্ষণও নেই। ব্রোকারেজ হাউস থেকে শুরু করে বিনিয়োগকারী সবারই এখন একটাই বক্তব্য, কেউ ভালো নেই। কারণ শেয়ারের অব্যাহত দরপতনে সবাই বড় অঙ্কের পুঁজি হারাচ্ছেন। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আশা করা হয়েছিল বড় লাভ দিবে দেশের শেয়ার বাজার, কিন্তু তা হয়নি। সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বে বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই, যে কারণে বাজার কেবলই দরপতনের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে হতাশা বাড়ছে সর্বমহলে। বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে নতুন নেতৃত্ব নিয়ে সকলে আশাবাদী হলেও বাজার গতিশীল হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। ৮ মাসে বাজারের আমূল পরিবর্তন সম্ভব না হোক, কিছুটা অগ্রগতি হলেও বিনিয়োগকারীদের হতাশা কমত, কিন্তু তাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কোনো সমন্বয় ঘটতে দেখা যায়নি। উল্টো নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও অন্তকলহের কারণে বিএসইসি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের শেয়ার বাজারে টানা দরপতন ও বিনিয়োগ নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগে চরম হতাশায় পড়েছেন বিনিয়োগকারীরা। সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও আস্থার অভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। এর মধ্যে কিছু ব্রোকারেজ হাউস ও তালিকাভুক্ত কোম্পানির জালিয়াতি ও অনিয়ম বাজারে আস্থার সংকট আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে বাজারে সুশাসন প্রতিষ্ঠায় আইনের কঠোর প্রয়োগ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা। যদিও নিয়ন্ত্রক সংস্থাগুলো নানা আশ্বাস দিচ্ছে, তবে সেগুলোর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়ে গেছে। শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে প্রতিদিন শেয়ার লেনদেন হয়, কারসাজিও হয়, তাই এখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। বাস্তবে দেখা যায় এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব হয়, যার কারণে অনেক সময় অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যায়। শেয়ার বাজার গতিশীল না হওয়ার কারণ বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি কম। আবার বিনিয়োগকারী না থাকার প্রধান কারণ বাজারের প্রতি আস্থার অভাব। ২০১০ সালে ধসের পর পুঁজিবাজার আর সেভাবে দাঁড়াতে পারেনি। মাঝে মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরতে দেখা যায়নি। মাঝে মাঝে সূচকের উত্থান দেখে বিনিয়োগকারীরা এসেছেন, কিন্তু কিছুদিন পরেই লোকসানে পড়ে হতাশ হয়ে ফিরে গেছেন। বারবার হতাশ হয়ে তারা অন্য কোনো খাতে বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে পড়েন, ফলে বাজারে বিনিয়োগকারীর সংকট দেখা যায়। অন্যদিকে যেসব বিনিয়োগকারী বারবার লোকসানে পড়েন, তারা তাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের শেয়ার বাজার সম্পর্কে নেতিবাচক ধারণা দেন, আর এভাবেই শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীর সংকট দেখা যায়। বিগত সরকারের আমলে কিছু বড় বড় কারসাজিকারকদের গালাগালি করা হলেও বাজারে তাদের বড় অঙ্কের বিনিয়োগ ছিল, যাতে করে লেনদেন বেশি হতো। এখন সেই শ্রেণীর বিনিয়োগকারী না থাকায় বা নিষ্ক্রিয় থাকায় বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণে বাজারে যেই ধরনের বিনিয়োগকারী আসা উচিত ছিল তা আসেনি বা আনা সম্ভব হয়নি। আবার এই বড় বিনিয়োগকারীদের অনুসরণ করে যেই সব মাঝারি বা ছোট বিনিয়োগকারী বিনিয়োগ করতেন, সেটাও এখন আর হচ্ছে না, যার কারণে লেনদেন কমে গেছে আশঙ্কাজনক হারে। বাজার নিম্নমুখী থাকলে ভালো কোম্পানির শেয়ারের দামও পড়ে যায়। তখন বিদেশি কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পান না। ২০১০ সালের ধসের আগে যেখানে দৈনিক কখনো কখনো প্রায় ৩,০০০ কোটি টাকাও লেনদেন হয়েছে, সেখানে বর্তমানে নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। সূচক কমলেও বাজারে যদি লেনদেন বেশি হতো, তাহলে বিনিয়োগকারীরা লেনদেনে আগ্রহী হতেন। আবার কারসাজিকারকদের কারসাজির কারণে বেশি দামে শেয়ার কিনে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি নিয়ন্ত্রক সংস্থাকে।
বর্তমানে ব্যাংকের সুদের হার বেশি হতে অনেকেই ব্যাংকে টাকা রাখাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শেয়ার বাজারে বিনিয়োগ কমার এটাও একটা কারণ। বড় বিনিয়োগকারীরা কোনো প্রকল্পের জন্য ঋণ নিতে চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকেই নেন, কারণ শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং জটিল হওয়াতে বড় কোম্পানি বা ব্যবসায়ীরা শেয়ার বাজারে আসতে আগ্রহ পান না। আবার পুঁজিবাজারে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে সরকারিভাবে কর রেয়াতসহ অন্য যেসব প্রণোদনা দেয়া দরকার সেগুলো দেয়া হয় না, যার কারণে কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহ পায় না। এসব কারণে শেয়ার বাজার যে তিমিরে ছিল সেখানেই রয়ে যাচ্ছে। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা জার্নাল দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।